আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে পেস্টিং, শার্ট পেস্টিং আঠাওয়ালা। তো এটা দিয়ে আমি হাফ ব্যান্ড তৈরি করব। হাফ ব্যান্ড মানে পিছনে যে কামিজের নেকটা থাকে সেই হাফ নেকটা তৈরি করব। কেউ নেক বলে, কেউ ব্যান্ড বলে। তো কামিজটা আমি তৈরি করেছি। আজ আমি আপনাদের মাঝে ব্যান্ড গলা কীভাবে সেট করে সেটাই খুব সহজভাবে সহজ নিয়মে দেখিয়ে দিব। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজ। তো আমি কামিজটা এখানে বিছিয়ে নিলাম। নেওয়ার পরে এটা হচ্ছে পিছনের পার্ট, মিডিল পার্ট। এখান থেকে আমি দেখি 6 ইঞ্চি রাখবো, ডাবলে হচ্ছে 6 ইঞ্চি, আর এমনিতে হচ্ছে 12 ইঞ্চি। মিডিল পয়েন্টে কিন্তু পিছনের পার্টে আমি দাগ দিয়েছি, যে দেখেন। আমি একটু সরিয়ে আপনাদেরকে এই যে দেখেন, এটা হচ্ছে গলাটা। এটা সামনে গলাটা আমি করে নিয়েছি, সামনের গলাটা করে নিয়েছি। তো এখানে আমি হাফ নেক দিব। তো দেখে নিই কতটুক লাগবে। আমি 12 রাখবো। এই যে এখান থেকে হচ্ছে 12, ঘুরিয়ে হবে 12, আর এমনিতে হচ্ছে ডাবলে নিব হচ্ছে 6 ইঞ্চি। এই যে 12 অর্ধেক 6। তো এটা এখন আমি সরিয়ে দিচ্ছি। তো আমি আন্দাজ করে এখানে কেটে নিচ্ছি, আপনারা মেজারমেন্ট করে নেবেন। আর এটাকে এভাবে রাউন্ড করে দিব। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 12 রাখবো। তো এখানে আমি একটু কেটে নিচ্ছি। খুব সহজভাবে, একবারে পানির মতো সহজ করে আমি আপনাদেরকে এই নেকটা লাগানো দেখিয়ে দিব, এই হাফ ব্যান্ডটা পিছনে। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত কার্যকারী হবে। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা। টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না। তো এটা পাশ কতটুকু রেখেছি, 1.25 ইঞ্চি। 1.25 ইঞ্চি নেকটা হবে। হ্যাঁ, 1.25 ইঞ্চি নেক নিয়েছি, আর লম্বাই নিয়েছি হচ্ছে 12 ইঞ্চি। এই যে 12 ইঞ্চি। এখন এটা আমি আয়রন দিয়ে বসিয়ে নিব। এই যে এই কাপড়টাকে এভাবে উল্টিয়ে ডাবল করে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি আয়রন দিয়ে আটকিয়ে নিব, যেহেতু এটার সাথে আঠা আছে। খুব সুন্দরভাবে লাগিয়ে নিব। যারা নেক লাগাতে পারেন না, যাদের কাছে অনেক কঠিন হয়, আমি সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ মনে করি আপনাদের এটা কাজে দিবে ভিডিওটা, এবং আপনারা এটা সহজেই করতে পারবেন। এই যে দেখেন লেগে গিয়েছে, ঠিক আছে। এখন আমি এদিক দিয়ে সিলাই দিয়ে দিব। বাড়তি এটাকে কেটে ফেলবো, ঠিক আছে। তো এই যে এখন সেলাই করে নিব।
এখন এটাকে কেটে নিতে হবে। এখন এটাকে উল্টিয়ে দিতে হবে। খুব সহজভাবে আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে এটা এরকম হয়ে গেল। এখন এটা একটু আয়রন দিয়ে আমি বসিয়ে নিব, আয়রন দিয়ে। তো বন্ধুরা, এটা আমি আয়রন দিয়ে এখন চাপ দিয়ে মানে একটু বসিয়ে নিয়ে আসলাম। এখন এটা সেলাই দিয়ে আটকিয়ে দিব। কোথাও কোনো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য এটা খুবই একটা উপকারী ভিডিও। অনেকে ব্যান্ড তৈরি করতে পারেন না, তো আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন এটাকে আমি এই যে এইভাবে ভাঁজ করলাম, অর্ধেক ভাঁজ করে এই মিডিল পয়েন্টে ভাঁজটা দিলাম। এই যে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে কলার এখানে লাগাবো, কেউ হাফ ব্যান্ড বলে, কেউ নেক বলে। তো এখানে কিন্তু এই যে মিডিল পয়েন্টে কিন্তু টিকমার দেওয়া আছে, ঠিক আছে। আর এই কলারটাকে এভাবে নিব, ব্যান্ডটাকে নিয়ে এখানে হালকা করে একটু মুড়িয়ে এটার সাথে মিলিয়ে দিব। এই যে দেখেন, খুবই একবারে সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পানির মতো একবারে সহজ। অনেকে পারেন না, তো আমি চাই এই ভিডিওটা দেখে আপনাদের যেন উপকার হয়, সেই জন্যই ভিডিওটা করা। এই যে শিলে দিয়ে দিলাম। আমি আস্তে আস্তে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, যেন আপনারা বুঝতে পারেন। তাড়াহুড়া করা যাবে না। ভিডিওতে আমরা যারা দেখি 2 মিনিটে 3 মিনিটে সব শেষ হয়ে যায়, জামা বানানো কমপ্লিট হয়ে যায়। তো সেগুলো কিন্তু কেটে কেটে ভিডিওটা করা হয়, ঠিক আছে। তো আমি কিন্তু কোনো কাটাছিড়া করতেছি না, আমি যেভাবে কাজ করি সেভাবেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো ধৈর্য সহকারে দেখবেন। ধৈর্য সহকারে দেখলে ইনশাল্লাহ এই কাজটা আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। ব্যান্ডটা কিন্তু লাগানো হয়ে গেল। কথায় কথায় কিন্তু ব্যান্ডটা একবারে দেখেন কত সুন্দর, এই যে খাড়া হয়ে আছে। এটা কিন্তু এভাবে হবে, ঠিক আছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কিরকম হলো, খুব সহজে। তো দেখেন বন্ধুরা, আমি কিভাবে ব্যান্ডটা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখুন খুব সহজভাবে। তো আপনারা এভাবে ব্যান্ড তৈরি করতে পারেন। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা খুবই কার্যকর। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।